আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। তো আমিও কয়েকদিন আগে অনেক অসুস্থ ছিলাম, গলা ব্যথা কাশি। আমি একদিন গলা ব্যথা কাশির জন্য আমি ভয়েসও দিতে পারি, ভিডিও ছাড়তে পারি নাই, ভয়েস দিতে পারি নাই, দেখা ভিডিও ছাড়তে পারি নাই। তো এই জন্য যখন যে অবস্থায় রাখুক না কেন আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তা আমি এখন ভালো আছি, ঔষধ খেয়ে ভালো হয়েছি, ওষুধরা হয়েছে উছিলা, আর ভালো করার মালিক হয়েছে আল্লাহ তাআলা। তো এই যে আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি ভালো করে দিছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তা আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও করে নিতেছি। তাই এখন আমি অনেকগুলা গুঁড়া মাছ আনছি, আপনারা দেখছেন। তাই এই গুঁড়া মাছগুলো আমি কাইটা নিব। এই জন্য আপনার ভাইরে বলতেছি যে আমি মশলাটা কষাই দিই, তুমি তরকারিটা নাড়াচাড়া দিয়ে মশলাটা কষায় একটু শসা আর ইলিশ মাছের তরকারিটা নামাও। তো উনি বলতেছে হ্যাঁ আমি পারবো, তুমি মাছগুলা কাইটে নাও। কারণ 1 কেজি পুঁটি মাছ, এই মাছগুলা কাটতে আমার অনেক সময় লাগবে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, প্লিজ তারা একটা লাইক দিয়ে দেখতে থাকুন। কারণ হয়তো বা মনে মনে ভাবতেছেন যে লাইকটা দিব, দেখার পরে লাইক দিয়ে কমেন্টস করে চলে যাব না, এটা পরবর্তীতে দেখা যায় যে কমেন্টসটা ঠিকই করেন, লাইকটা দিতে ভুলে যান। তো প্লিজ আপনারা লাইক দিয়ে দেখতে থাকুন। আর আমি এই ভয়েসটা যখন দিতেছি তখন বাহিরে প্রচুর বৃষ্টি। তো আমার ভিডিওর মধ্যে বৃষ্টির শব্দ হইতে পারে, কারণ আমি আরও কয়েকবার দিছি, এই শব্দটা আসে। দরজা জানালা বন্ধ করে তারপরে আমি ভয়েসটা দিতেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, একটু ধৈর্য ধরে কষ্ট করে দেখে নেবেন। তা আমি তো ভিডিওটা পুরাটাই দেখি, যার যখন ভিডিও দেখি পুরাটাই দেখি, কোনো স্কিপ করে দেখি না। আশা করি আপনারাও আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ প্রতিটা ভিডিও থেকে কিছু না কিছু শিখার শেষ নাই। কারণ আমি যতগুলা ভিডিওই দেখি, প্রত্যেকটা ভিডিও থেকে আমি কিছু না কিছু শিখি, অনেক কিছু শিখতে পারি আমি ভিডিও থেকে। তো আজকে আমার ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগে না, একদিন হয়তো বা ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ কোন জিনিস দেখে ভালো লেগে যায় কেউ বলতে পারে না। তা আমি এই যে মাছ অল্প কিছু কাইটা আবার দিছি ভাজার জন্য, টাটকা মাছ ভাজি খাবো। তো মাছগুলো লাল করে আপনার ভাই বাছতেছে, বলছি যে একটু ভাজা নাও। এখনও আমার পুরো মাছগুলা কাটা শেষ হয় নাই। তাই যে দেখেন মাছগুলা কাইটা ধুইয়া রান্না করে আমরা খাইতে আসলাম। তো মাছগুলা খুবই স্বাদ লাগতেছে, আমি খাওয়ার পরেই বয়স দিছি। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আর প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে চিতই পিঠা বানাইতেছি, বেশ ফুলছে, অনেক স্বাদ ভালো লাগছে, ফুলটা অনেক বড় বড় হয়েছে। তো পিঠাগুলো বানাইতে বানাইতে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।